দর্শক কোন চরিত্রে দেখতে চলেছে? শশী চরিত্র। এটা তো সাহিত্য নির্ভর ছবি, কেমন এক্সপিরিয়েন্স? এটা আমার কাছে, আমি সত্যি কথা বলবো, অনেক সময় আমরা এটা বলি লার্নিং এক্সপিরিয়েন্স, শিখেছি। আমি বলবো না ওইভাবে, আমি বলবো যে এই ছবিটা করতে গিয়ে আমার যাপনে, আমার অনুভূতি বা আমার মনোভাবে আমি কোথাও গিয়ে শশীকে আরও বেশি করে চিনতে পেরেছি, এবং সেই জন্য সম্পূর্ণ ধন্যবাদ সুমন মুখোপাধ্যায় এবং ছবির প্রযোজক সমীরণ এবং ক্যালেডোস্কোপের প্রাপ্য, যে তারা আজকে দিনে দাঁড়িয়ে পুতুল নাচের ইতিকথার মতো একটি উপন্যাস ভিত্তিক ছবি করতে আমাদের হেল্প করেছে। শশীর যে দোলাচল, শশীর যে দ্বন্দ্ব, শশীর যে টানাপোড়েন নিজের মধ্যে সারাক্ষণ, সেটা কোথাও গিয়ে আমাকে শুধু ভাবায়নি, কোথাও আমার মধ্যেও সঞ্চারিত হয়েছে। কি মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রির এরকম মানে সাহিত্য নির্ভর ছবিকে আসা উচিত? বাংলা সিনেমায় চিরকালই সাহিত্য নির্ভর ছবির আলাদা জায়গা ছিল, জনপ্রিয়তা ছিল, সেটা একদিক দিয়ে খুব ভালো, কারণ একটা দুটো আলাদা মাধ্যম হলেও একে অপরের পরিপূরক। এবং এই ছবির মাধ্যমেও যদি আবার মানুষ পুতুল নাচের ইতিকথা বই কিনে পড়েন, বা লাইব্রেরি বা পুরনো কোথাও ছিল সেখান থেকে বের করে এনে পড়েন, বা যারা আগে পড়েছেন তারাও যদি সিনেমাটা দেখতে আসেন, সব দিক থেকে আমি বলবো সেটা খুব ইতিবাচক। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? কবে? 1 আগস্ট থেকে সিনেমা আসছে পুতুল নাচের ইতিকথা। আমরা এই ছবি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে, অত্যন্ত সম্মাননীয় উৎসবে অত্যন্ত প্রশংসা পেয়েছে, কিন্তু আমাদের নিজেদের লোক তো আপনারা, বাংলা ছবির দর্শক তো আপনারা, তো আমাদের মন তখনই ভরবে যখন আপনারা ছবিটা দেখবেন। আপনাদের যেটাই মনে হবে সেটাই আমাদের জানাবেন, ভালো মন্দ সব মিলিয়ে আমার ধারণা আপনাদের ভালো লাগবে। আর কি কোনো ছবি আসছে সেটা তখন বলবো।